আজ পহেলা মার্চ। শব্দের ভেতর দিয়ে যে নারী বারবার সমাজকে দেখেছেন, মানুষকে পড়েছেন, সময়কে প্রশ্ন করেছেন, আজ তার জন্মদিন। শুভ জন্মদিন কবি, কথা সাহিত্যিক ও সম্পাদক নাহিদা আশরাফি। 1973 সালের পহেলা মার্চ পটুয়াখালীর মাটিতে জন্ম নেওয়া নাহিদা আশরাফি বাংলা সাহিত্যে নিজস্ব কণ্ঠস্বর তৈরি করেছেন ধীরে, সংযমে, কিন্তু দৃঢ়তায়। তিনি শুধু গল্প লেখেন না, তিনি সমাজের অন্তঃসার শোনেন। তিনি শুধু কবিতা লেখেন না, তিনি মানুষের নিঃশব্দ আরতিকে ভাষা দেন। তার প্রকাশিত গল্পগ্রন্থ 3টি: মায়াবৃক্ষ, জাদুর ট্রাঙ্ক ও বিবর্ণ বিষাদেরা এবং ঝুলবারান্দা, 3টি মাছ আর একটি বিন্দুবর্তী জলাশয়। এই 3টি গ্রন্থে মোট গল্প সংখ্যা 34টি। পুনর্মুদ্রণ ও পরিমার্জনের বিবেচনায় সংখ্যার হিসেবে এগুলো হয়তো খুব বেশি নয়, কিন্তু বিষয়ের গভীরতা ও মনস্তাত্ত্বিক অনুসন্ধানের দিক থেকে প্রতিটি গল্প একটি স্বতন্ত্র জগৎ। নাহিদা আশরাফির ছোট গল্পের প্রধান 2 প্রবণতা স্পষ্ট। প্রথমত, সামাজিক চিত্র রূপায়ণ, দ্বিতীয়ত নারী পুরুষ সম্পর্কের রূপভেদ ও মনস্তত্ত্বের অনুসন্ধান। তার গল্পে ব্যক্তি কখনো একা নয়। ব্যক্তি মানেই সমাজের প্রতিফলন, সমাজ মানেই রাষ্ট্রের ছায়া, আর রাষ্ট্র মানেই ক্ষমতার কাঠামো, যার ভেতর দিয়ে মানুষ তার অস্তিত্বের জন্য সংগ্রাম করে। সাদাবাস, কালো গাড়ি, ডায়েরি, খুনি, এ ধরনের গল্পে আমরা দেখি সমকালীন সমাজের রূঢ় ও নির্মম প্রতিচ্ছবি। বিশেষ করে নারীর অবস্থান, যেখানে যোগ্যতা নয়, লালসা নির্ধারণ করে ভাগ্য, যেখানে কর্মক্ষেত্রও হয়ে ওঠে নিপীড়নের পরিসর, যেখানে প্রতিবাদের ভাষা অনেক সময় জন্ম নেয় না, কারণ জীবিকার প্রয়োজন প্রতিবাদের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। এই নির্মোহ দৃষ্টিভঙ্গি নাহিদা আশরাফিকে আলাদা করে। তিনি আবেগপ্রবণ নন, আবার নিরাবেগও নন। তিনি পর্যবেক্ষক, একই সঙ্গে স্রষ্টা ও দ্রষ্টা। সমাজকে তিনি দেখেন ভেতর থেকে, কিন্তু লেখেন এমনভাবে যাতে পাঠকও নিজেকে সেই সমাজের অংশ হিসেবে অনুভব করেন। কিন্তু শুধু গল্প নয়, কবিতার উঠোনেও তার সমান উপস্থিতি। শুক্লা দ্বাদশী, দীপাঞ্জলি, এপিটাফ, প্রেম নিয়ে পাখিরা যা ভাবে, ফিরতে চায় বৃক্ষ জন্মের কাছে এবং একটি দ্বিভাষিক কাব্যগ্রন্থ, সব মিলিয়ে তার কবিতার পরিসর বিস্তৃত ও বহুমাত্রিক। তার কবিতার ভাষা সাবলীল, কিন্তু সেই সাবলীলতার ভেতর রয়েছে তীক্ষ্ণতা। তিনি শব্দ দিয়ে আঘাত করেন না, বরং নীরবতার মধ্যেই তৈরি করেন অনুরণন। ব্যক্তিগত বেদনা সেখানে সামষ্টিক হয়ে ওঠে। প্রেম সেখানে কেবল রোমান্টিক অনুভূতি নয়, বরং সামাজিক সম্পর্কের জটিল রসায়ন। বিশেষ করে প্রেম নিয়ে পাখিরা যা ভাবে কাব্যগ্রন্থে আমরা দেখি মানুষের সুপ্ত চিন্তা, অপ্রকাশিত আকাঙ্ক্ষা, অব্যক্ত দীর্ঘশ্বাস, সব কিছুই যেন এক অদৃশ্য ডানায় ভর করে উড়ে যায়। তিনি ব্যক্তিক ভাবনাকে একেবারে বাদ দেন না, কিন্তু তাকে বৃহত্তর মানবিক চেতনার সঙ্গে যুক্ত করেন। নাহিদা আশরাফি কেবল সৃষ্টিশীল লেখক নন, তিনি একজন নিষ্ঠাবান সম্পাদকও। তার সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মুক্তির গল্পে ওরা 11 জন, বিজয় পুরাণ, রুদ্ধদিনের গল্প, মুক্তিযুদ্ধ, বিজয় এবং অতিমারি। সময় 3টি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটকে তিনি গল্প সংকলনের মাধ্যমে ধারণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন সাহিত্য শুধু ব্যক্তিগত প্রকাশ নয়, এটি ঐতিহাসিক দলিল হতে পারে।
তার গবেষণা গ্রন্থ বাংলার বেগম নারী ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ সংযোজন। ইতিহাসের ভেতরে যে নারীরা অনেক সময় আড়ালে থেকে যান, তাদের জীবন ও অবদানকে সামনে নিয়ে আসার এই প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সম্পাদনা করেন সাহিত্যের কাগজ জলধি, যা নতুন ও প্রতিষ্ঠিত লেখকদের জন্য এক উন্মুক্ত মঞ্চ। একজন সম্পাদক হিসেবে তার ভূমিকা নীরব কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি আলোয় আসেন না, বরং আলো তৈরি করেন অন্যদের জন্য। নাহিদা আশরাফির লেখালেখির আরেকটি বড় শক্তি মনস্তত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ। নারী পুরুষ সম্পর্কের জটিলতা তিনি দেখেন দ্বন্দ্বের চোখে নয়, বরং বোঝাপড়ার চোখে। তার চরিত্রগুলো সাদা কালো নয়, তারা ধূসর। তারা ভুল করে, তারা ভেঙে পড়ে, আবার তারা উঠে দাঁড়ায়। এই মানবিক জটিলতাই তার গল্পকে জীবন্ত করে তোলে। আজকের সময়ে যখন সাহিত্য অনেক সময় দ্রুত জনপ্রিয়তার দিকে ঝুঁকে পড়ে, তখন নাহিদা আশরাফি ধীরে লেখেন, গভীরভাবে লেখেন, শব্দের প্রতি দায়বদ্ধতা নিয়ে লেখেন। তার লেখায় শোরগোল নেই, আছে দীর্ঘস্থায়ী অনুরণন। একজন লেখকের সবচেয়ে বড় সাফল্য কি? হয়তো এই যে পাঠক তার লেখা পড়ে নিজের জীবনকে নতুন করে ভাবতে শুরু করে। নাহিদা আশরাফির গল্প ও কবিতা সেই ভাবনার দরজা খুলে দেয়। তিনি প্রশ্ন করেন সমাজকে, সম্পর্ককে, নিজেকেও। আজ তার জন্মদিনে আমরা কেবল শুভেচ্ছা জানাই না, আমরা কৃতজ্ঞতাও জানাই, কারণ তিনি আমাদের সময়কে শব্দে ধরে রেখেছেন। তিনি আমাদের অস্তিত্বকে ভাষা দিয়েছেন। তিনি আমাদের নীরবতাকে উচ্চারণ করেছেন। শুভ জন্মদিন নাহিদা আশরাফি। আপনার শব্দযাপন দীর্ঘ হোক, আপনার কলম আরও তীক্ষ্ণ হোক, আরও মানবিক হোক। আপনার গল্পে আমরা খুঁজে পাই নিজেদের মুখ, আপনার কবিতায় খুঁজে পাই আমাদের সময়ের হৃদস্পন্দন। সমুদ্রের মতো গভীর, বৃক্ষের মতো স্থির, আর পাখির মতো মুক্ত হোক আপনার সৃষ্টির পথ চলা। শুভ জন্মদিন।